হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আবার একটি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি এসেছি এক জায়গায় পিকনিকে। আমাদের চার্চ থেকে আজকে পিকনিক হয়েছিল, তাই এলাম পিকনিকে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আমি এখন HRL রিসেপশন ক্লাবে এসে গেছি। তো দেখো, খুবই সুন্দর রিসর্টটা। এখানে সুন্দর সুন্দর পাতাবাহার গাছ লাগানো আছে। আর আমার ছেলে সামনে দৌড়াচ্ছে, খুবই আনন্দ আমার ছেলে। সে পিকনিক করতে এসেছে বলে। তো দেখা যাক, চলো কে কে এসেছে এখনো পর্যন্ত। তো এটা একটা বসার জায়গা। এখানে সবাই খবরের কাগজ, টিভি পড়ে, দেখে। আর দেখো, আমি দরজা খুলে আমাদের রিসেপশনের হলের ভিতরে ঢুকে যাচ্ছি। ওয়াও, দেখো এখানে পুরো টেবিল ভর্তি হয়ে গেছে খাবার দাবারে। সবাই এখানে বসে বসে গল্প করছে, আড্ডা মারতেছে। আমার ছেলে তো আনন্দে চারদিকে লাফালাফি করছে। তো সবাই খুব আনন্দ। দেখো, আমাকে দেখে একজন সিস্টার খুব আনন্দ পেল। আমিও খুব আনন্দ হলাম সবাইকে দেখে। তো দেখো, এখানে কত রকমের আইটেম আছে। ডিমের ঝোল আছে, আর আছে বেগুন ভাজা, চিকেন, আর আছে মাঞ্চুরিয়ান, পাস্তা, দই বেগুন, পায়েস, আমসা, নারকেল চাটনি, আলু পোস্ত, মাছের ঝোল, আরও বিভিন্ন রকমের আইটেম আছে। তো সব তো আর পড়ে বলা সম্ভব নয়, তোমরা দেখে নিও। যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। তো তোমরা হয়তো ভাবতেছো যে পিকনিক তো এত টিফিনে কেন খাওয়ার। তো আমাদের পিকনিকটা ছিল একটু ইউনিক টাইপের। তো বুফে সিস্টেম, তারপরে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে হবে, একটু মজার বিষয় ছিল। আর সবাই যে যার মতো বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছে, বুঝতেই তো পারছো, সব টিফিনে টিফিনে রাখা হয়ে আছে। তো এগুলো বুফে সিস্টেম করা হবে, যে যতটা পেটে ধরবে নিয়ে খাবে। তো টেবিলটা এখনও খালি আছে, এখনও অনেকে সিস্টাররা আসবে খাবার নিয়ে, এখনও পৌঁছাতে পারেনি। তো দেখো, কত সুন্দর সুন্দর খাবারের নাম এখানে রয়েছে। তো ক্রিসমাস চলছে, বুঝতেই তো পারছো। তো ঈশ্বর আমাদের এটা গিফট দিয়েছে ক্রিসমাসের। আমি তো খুবই আনন্দ পেয়েছি এই পিকনিকে। তো চলো তোমাদের একটু রিসর্টটা ভালো করে ঘুরে দেখাই। তো আরেকজন সিস্টার এসছে খাবার নিয়ে, সে এখন কুপন নিয়ে যাচ্ছে খাবারটা রাখতে। তো আমি এখন তোমাদের কাছে রিসর্টটা ঘুরে দেখাতে চাই। আর রিসর্টটা এত সুন্দর, মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না হয়তো। তো এখানে সিস্টার দেখো হাই বলছে। তো এই সিস্টার বলছে এটা আমাদের পুরো ফ্যামিলি। তো বুঝতেই পারছো ফ্যামিলি বলতে কি বলতে চাইছি। আমরা ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরের সন্তান সবাই। সবাই হাই বলছে। তো দেখো, সবাই সবাইকের মতো ব্যস্ত গল্পেতে। পিকনিক মানে বুঝতেই পারছো, শুধু গল্প, আড্ডা, মজা। এখানে ছেলেটি ভিডিও গেম খেলছে। দেখো, শুধু অসাধারণ একটি ভিউ। দিঘিটা এত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। তো আমার ছেলে দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে। আমি বকতেছি যে ছুটিস না, শ্যাওলা থাকতে পারে, পড়ে যাবি। তো আমার কথা শুনছে না, ছুটে ছুটে চলে যাচ্ছে। সবাইকে দেখে ও খুব আনন্দ, কারণ একসাথে 500 জন আমরা একসাথে মিলিত হয়েছিলাম এই পিকনিকের জন্য। তো তোমাদেরকে আমি নিয়ে চলে এলাম আরেকটিবার সুইমিং পুলের ধারে। তোমরা আশা করি বুঝতেই পারছো এটা সুইমিং পুল। তো দেখো, সুইমিং পুলের জলটা কি সুন্দর নীল। আর একজন দাদা ভাই হাই সেই পাশে দেখো সুইমিং পুলটা ওয়াশ করতেছে। তো আমার ছেলে লাফালাফি করছে, আমি ওকে বকছিলাম যে লাফালাফি করিস না, শ্যাওলা থাকতে পারে, পড়ে যাবি পা হড়কে। তো আমার কথা শুনেছে, ও খুবই শান্ত ছেলে, বুঝতেই পারছো ওকে দেখে। এখানে সবাই সেলফি তুলতেছে, ভিডিও শ্যুট করছে। ও আমাকে বলছে মা পাশে চলো, আমরা একটু ওই দিঘির দিকে যাই। তো দেখো, দিঘিটা এত সুন্দর, মাঝখানে একটা দ্বীপ রয়েছে ছোট্ট করে, একটা নৌকো ছাড়া আছে, চাইলে ওই নৌকো করে চড়তে পারো। তো আমরা নামিনি, ঠান্ডা লাগছিল, হালকা হালকা বর্ষাও পড়ছিল। শীতকালে বর্ষা মানে বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা ঠান্ডা লাগবে। তো ওই পাশে ছোটো ছোটো ছেলেমেয়েরা ছুটো দৌড়া করছে, আর ওই পাশে ইউথরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। সবাই সবাইকের মতো দাঁড়িয়ে আছে। আর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও করতে ব্যস্ত, কারোর সাথে কথা বলতে পারিনি। আর দেখো, আমি আবার ব্যাক করে রিসর্টের দিকে চলে যাচ্ছি। তো ফাইনালি আমি আবার রিসর্টের দিকে চলে যাচ্ছি। দেখো,
এই মাঠটায় খেলাধুলাও করতে পারে, তো বর্ষার জন্য কেউ বাড়াতে পারছে না। রিসর্টের ভিতর থেকে হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তিছে। দেখো সবাই খুব আনন্দ করছে। পিকনিক মানে বুঝতেই পারছো খুবই আনন্দ। আর আমার ছেলে শুধু এপাশ ওপাশ ছুটে বেড়াচ্ছে, খুবই শান্ত ছেলে তো, তাই আর কি চারদিকে ছুটছে, এতই শান্ত। তো এখানে একটি ভাই হাই বলল, দেখো এই ভাইটা আমাদের বাড়ির পাশে থাকে, ভাই হাই বলল। আর দেখো এখানে সবাই গোল মিটিং করছে, যেন কে কী খাবার এনেছে সব গোল মিটিং বসেছে। আর এখানে একটা দিদিভাই দাঁড়িয়ে আছে। আমি দিদিভাইকে বললাম যে কী গো দিদিভাই, তোমার মন শুকনা কেন, তুমি একটু স্মাইল করো। তো দিদিভাই দেখো স্মাইল করে দিল বুঝতেই পারছো। আর এখানে সবাই ইউথরা ইয়ার্কি ফাজলামি করছে, তো বাচ্চা বাচ্চা ছেলেরা থাকলে একসাথে যা হয় আর কি। আবার অনেক সিস্টাররা খাবার নিয়ে পৌঁছে গেল, আবার সাজানো চলছে। ওই পাশে টেবিলটা ফাঁকা ছিল, তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছিলাম। তো দেখো এখানে 115 রকমের আইটেম আছে, কি নেই এই টেবিলে। চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, মাংসর ঝোল, মাছের টক, মাছের ঝোল, আলু ভাতে, কলাই শাক ভাজা, বড়ি ভাজা, আলুর পরোটা, আলুর দম, কি নেই এই টেবিলে, রাজকীয় ব্যাপার। তারপর চিকেন খিচুড়ি, মিক্স ভেজ, চাটনি, পায়েস, মিষ্টি, নলেন গুড়ের চাটনি, নলেন গুড়ের পায়েস, নলেন গুড়ের মিষ্টি, কি নেই এই টেবিলে, যা খুঁজবে তোমরা সবই পাবে। চিংড়ি মাছের মালাইকারিও আছে, যারা চিংড়ি খেতে ভালোবাসো তারা খেতে পারো। তো আমি ফাইনালি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, এখানে সবাই খাচ্ছে। দেখো সবাই খুব আনন্দ করে খাচ্ছে, পিকনিক মানে বুঝতেই পারছো খুবই আনন্দ। আর সেই আনন্দের মাঝে আমি তোমাদের কাছে একটু চলে এলাম ভিডিও করার জন্য। দেখো সবাই খিচুড়ি খাচ্ছে, একজন চিলি চিকেন নিয়ে ছুটছে, ফ্রাইড রাইস পাইনি। আর দেখো আমি ফাইনালি খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। দেখো কি নেই এখানে, ওয়াও ওয়াও, জাস্ট টেবিলটা ওয়াও, অ্যামেজিং একটা টেবিল, তাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আর দেখো ফাইনালি আমি এবারে খাবারটা সাজাবো, দেখো প্লেটে কীভাবে 115 রকমের আইটেম, টেস্ট তো করতা হ্যায় না বস। তো দেখো আমি এবারে খাওয়ার থালাটা সাজাবো, আর সাজানোটা তোমাদের দেখাতে পারছি না কারণ একাই ভিডিও করতেছি, সব করতেছি, তাই পারলাম না দেখাতে। ফাইনালি খাওয়ার থালা নিয়ে আমি বসে পড়লাম। আর দেখো বেগুন ভাজা নিয়ে আমি খুব আনন্দ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার